হ্যালো ফ্রেন্ডস, আই এম গগরা। গগরা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু দেখতে পাচ্ছ তো কটা? ৭টা ৪০। তো সকালবেলা ওঠার কারণ হলো পুজো আছে আজকে বাড়িতে। তো আমরা যেহেতু এদেশীয়, তো আমাদের এই বছরে ৩ বার এই আড়ি পেতে লক্ষ্মী পুজোটা করা হয়। তো সেটা হলো পৌষ মাস, ভাদ্র মাস আর চৈত্র মাসে। তো এটা পৌষ মাসে বৃহস্পতিবারে পুজো হচ্ছে। আড়ি পেতে লক্ষ্মী পুজো এটা। তো ব্রাহ্মণ তো পুজো করছে, ব্রাহ্মণ দাদু এসে। তো এখানে মা সবকিছু সাজিয়ে রেখেছে। খুব একটা বেশি কিছু লাগে না এই পুজোয়। ওইদিকে কলা পাতায় রয়েছে পিঠে, এইদিকে রয়েছে ফল, মিষ্টি, এগুলোই। তো মা এখানে মানে আর কি ব্রাহ্মণদের আর কি যেটা দিতে হয়, চাল, আলু, তারপরে ছিল আরো অনেক কিছু ছিল। তো সেইগুলোই আরকি মা দিচ্ছিল মন্ত্র বলে। আর একটা হলো আমার ঠাম্মির ঘরে পুজো হচ্ছিল। ঠাম্মির ঘরে যেহেতু আমাদের মা লক্ষ্মী তো রয়েছেই, তো তারও তো পুজো করতেই হবে। তো তারও পুজো করছে এখানে দাদু এসে। তো তার পুজোটাও এখানে হচ্ছে। আর এদিকে বাবা এদিকে ধুনোটা দিয়ে দিয়েছিল। আর এদিকে ঠাম্মি সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিল। ফল, লাড্ডু এনেছিল। আর ওপরে লক্ষ্মীনারায়ণ আছে, মা তারা আছে, গনসু আছে। তো এদিকে গুরুদেবের ফটো আছে। এই সাইডে যে সিংহাসনের ফটোটা, এটা হলো আমার ঠাম্মির গুরুদেব। তারপরে কি চা করেছিলাম, চা আর বিস্কুট খেয়ে নিলাম। একটু তোমাদেরকে আমি কি পরেছিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম। এই হলুদ কালারের কুর্তিটা অনেকদিন আগে কিনেছিলাম, হয়তো এই পুজোয় পরবো বলেই রেখে দিয়েছিলাম। না না, সেটা একদমই ভেবে রাখিনি, রাখাই ছিল, নতুন বলে পরে নিয়েছি। আর এটা হলো আমাদের নিয়মে যে পিঠে মানে পৌষ পার্বণের পিঠে এই পুজোটা না করলে কিন্তু আমরা খেতে পারবো না, আড়ি পেতে এই পুজোটা। তো এখানে ৫ রকম ফল কাটা ছিল, এখানে মিষ্টি ছিল, মোয়া ছিল, নাড়ু ছিল, তার সাথে তিলের প্রদীপও দিয়েছিল। আর এইদিকে বাবা চলে এসেছিল যে একটু আলুর দমে আলুগুলো ছাড়িয়ে দিতে, কারণ একটু হাতে হাতে না করলে না ৩ জনে মিলে হয় না সকালবেলাটা। আর আমারও একটু বেরানোর দরকার ছিল আজকের। বিশ্বাস করো আজকের বেরানোর একটুকু ইচ্ছে ছিল না, মানে কলেজে যাওয়ার, কিন্তু কোনো উপায়ও ছিল না, কলেজে যেতেই হবে কারণ ক্লাস ছিল। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে আলুর দমটা আমিই করেছিলাম। কাজু বাটা, পোস্ত বাটা, টক দই দিয়ে। তো বেশ ভালোই লেগেছিলো নিরামিষ আলুর দমটা খেতে। তো দুজনে মিলে খেয়েও নিয়েছিলাম, ও এসেছিলো, এসে খেয়েও নিয়েছি, দুজনে মিলে খেয়ে দিয়ে তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। অনেকটা দেরি হয়ে গেছিলো কিন্তু সময় মতো পৌঁছে গেছিলো, যেটা দরকার ছিল মানে ক্লাসের। তো সেটা করতে পেরেছি। আর এইটা আমাদের কলেজের পেছন সাইডটা, এই দিকটাই গাড়িটা রাখতে হয় পার্ক করে। তো দুপুরবেলা ফ্রায়েড রাইস আর বাটার পনির খেয়েছিলাম। তো এটাও নিরামিষই ছিল, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, পনিরগুলো খুব সফট আর খুব ভালো হয়েছিল খেতে। তো তারপরে দুপুরবেলা ফল খাবো, ফলগুলোও খাওয়া হয়ে গেছিলো, এটা লাস্টে বেদানাটা ছিল, সেটাই আর কি খাচ্ছিলাম। আর বেশ কালারটা কিন্তু দারুণ ছিল, বেদানাটাও খেতে ভালোই ছিল। তো তারপরে চা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা। আর ঘড়ির কাঁটায় বাজে 6:45, মা এখন সন্ধ্যা দিচ্ছে। ধুনো দেখিয়ে দিল একটু, বৃহস্পতিবার ছিল যেহেতু। তো ওই জন্য চারিদিকটা না পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো। আর আমি তার মাঝখানে রেডি হয়ে গেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। এরকমভাবে পুরো নিজেকে না গেলে না একদম ঠান্ডা লেগে যাবে। যতদূর পারি আর কি যাই, কিন্তু লাস্টে না বাড়ি আসার সময় এত কিছু আর থাকে না। টুপি টুপি সবই নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই আর কি। তো তো চলে আসলো গাড়ি নিয়ে, ওর গাড়ি নিয়ে। কিন্তু আর কি বলবো, যেখানে গেছিলাম লাস্টে কি হয়েছিল পুরো ভিডিওটা দেখতে থাকো, তবে বুঝতে পারবে। তো চলে গেছি আজকের যেখানে মূল আকর্ষণ যাওয়ার আমাদের প্ল্যানিং ছিলই, সেটা হলো আমাদের মানে আমাদের বাড়ির একদম কাছে দমদম লিচু বাগানে। তো সেখানে মেলা হয়েছিল 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এই 9 তারিখেই কিন্তু এই ভিডিওটা। তো সেদিনকে লাস্ট দিন আর কি, একদম সবার লাস্টে হোস্ট অফার মানে কুইন বলতে পারো, বানালি ঠাকুর লাস্টে উঠেছিল একদম। তার আগে অনেকগুলো সিঙ্গার গান গিয়েছিল, খুব ভালো ভালো গান গিয়েছিল, আমরা দেখেছিলাম। কিন্তু আমরা যতদূর ভেবেছিলাম যে হয়তো 7টা 7:30 কি 8টা 8:30টার মধ্যে হয়তো উনি স্টেজে উঠে পড়বে, কিন্তু উনি উঠেছিল প্রায় 9টা 15-র কাছাকাছি। তো এই যে দেখতেই পাচ্ছ তাকে। তো তার মাঝখানে আমরা একটু ঘটি করা ছাড়া কিছুই খাওয়া হয়নি, ভেবেছিলাম অনেক কিছু খাবো, কিন্তু আর কি বলতো, সিট পেয়ে একবার বসে পড়েছি, তো ছেড়ে গেলে আর পাবো না। তো একদম সামনের দিকেই বসেছিলাম, তো ওই জন্য আর ছেড়েও যাওয়া হয়নি। আর প্রচণ্ড ভালো ভালো গান গাইছিল, তার হিট হিট যে গানগুলো ছিল সেগুলোই গাইছিল। তো চোখের সামনে থেকে দেখা এটাই অনেক, কারণ এদেরকে তো আর সামনে দিয়ে দেখা যায় না সবসময়। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ক্রাউডই ছিল। তো খুব একটা ভিডিও একদমই করতে পারিনি, কিন্তু এটা মানে বেরানোর সময় তো যাচ্ছে তাই অবস্থা, বাস টপকে, ব্যারিকেড টপকে তারপরে বেরাতে হয়েছিল, কারণ এতটাই পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিল। আর পুলিশও মানে ট্যাকেল করতে পারছিল না, কি বলবো। তো যাই হোক, সেসব কথা আমি না বলাই ভালো আর কি।
তো এখানে তো আমরা বেরিয়ে গেলাম, বাইরে একটা এলইডি স্ক্রিন ছিল। এই দেখো বাইরেটা কিন্তু বেলা, বাইরেটা বেলা, ভেতরটাতে এই গানটা হচ্ছে। তো এলইডি স্ক্রিনও অনেকে দেখছিল যারা ভেতরে যেতে পারিনি, লাস্টে অনেকে ভেতরে তো যেতে পারিনি, তো তার জন্যই আর কি এলইডি স্ক্রিনটা রাখা। তো তারাও দেখছিল, আমিও একটু দেখলাম। এখানে প্রচুর মানুষ আছে, আর মেনলি আমাদের বাইরে গাড়িটা ছিল, তো গাড়িটা যেহেতু ছিল আমরা বের করতে পারবো না, আর এত ভিড়ের মধ্যে না পুরো মানে চিপসে যাবো, তাই জন্য আর কি একটু আগে আগে বেরিয়ে গেছিলাম। মোটামুটি 11:45 নাগাদ বেরিয়েছিলাম, ওই 11:30 পর্যন্ত হয়েছিল শো। তো বেরিয়েছিলাম, আর এই দেখো কতটা ভিড়, লোকজন বেরাচ্ছে, বুঝতে পারছো তো, সামনেটা পেছনটা প্রচণ্ড ভিড়। আর বাইরের এই লাইটিংয়েরটা না আমার খুব ভালো লেগেছিলো, বেশ নীলের ওপর হোয়াইট লাইটটা খুব ভালো হয়েছিল। আর এই দেখো আমরা, এই দেখো দুজনে, আমাদের তো চুলবুলগুলো সব উড়ে গেছিলো, মানে কি বলবো। তো তারপরে তো গাড়িটা নিয়ে বেরিয়ে গেছিলাম। আর এই দিকে যাওয়ার মেনলি কারণ হলো আমরা একটু তরকারিতে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ তো কতটা ভিড় হচ্ছে, তখন কিন্তু প্রায় বাজে 11:45 কাছাকাছি। তো তখনও পর্যন্ত রাস্তাঘাট প্রচণ্ড ভিড়, আর শীতের রাত কিন্তু তাও ভিড়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে